সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, চিটফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে, যেটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। হাইকোর্ট রায় দিল যে চিটফান্ডের টাকা আপনারা ফেরত পাবেন এবং তার জন্য অনলাইনে আবেদন করতে হবে। কোন চিটফান্ডের টাকা আপনারা ফেরত পাবেন, কবে থেকে পাবেন এবং টাকা ফেরত দেওয়ার জন্য যে অনলাইনে আবেদন আপনারা করবেন, কিভাবে করবেন, কোন কোন আমানতকারীরা আগে টাকা ফেরত পাবেন, তা বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে। তো চলুন দেখে নিই কি বলা হয়েছে নিউজে। দেখুন, বলা হয়েছে রোজভ্যালি চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে আসার পর কান্নায় ভেঙে পড়েছিলেন বহু মানুষ। জীবনে শেষ সম্বল খোয়ানোর আশঙ্কা করেছিলেন বহু আমানতকারী। কিন্তু হাইকোর্টের নির্দেশ, একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি ওয়েবসাইট তৈরির করার কাজ কিন্তু চলছে। খুশির খবর, অত্যন্ত খুশির খবর যে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে আমানতকারীরা খুব শীঘ্রই টাকা ফেরত পেতে পারেন এবং কিভাবে পাবেন অবশ্যই আমি ভিডিওতে জানিয়ে দেব। দেখুন, এই ধরনের চিটফান্ড কাণ্ডে মানুষ আমানত করার পরে তারা খুইয়েছিলেন জীবনের শেষ সম্বলটুকু এবং টাকা ফেরত পাওয়ার আশ্বাস তারা পেয়েছিলেন। এবার সেই সমস্ত আমানতকারীদের জন্য সুখবর চলে আসলো এই 2023-এর শেষের দিকে। 2024 সালের প্রথম দিকেই তাদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তারা ইতিমধ্যে একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে এবং জানানো হয়েছে সেখানে রোজভ্যালির আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণ সহ কিন্তু আবেদন জানাতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে যে রোজভ্যালিতে প্রতারিত মানুষরা যাতে টাকা ফেরত পান, সেই জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। আর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার জন্য নির্দেশও দিয়েছিলেন। এবং বুঝতে পারছেন ভিউয়ার্স যে খুব কঠোর বার্তা রয়েছে হাইকোর্টের তরফ থেকে, যে যাতে টাকা ফেরত পায় আমানতকারীরা খুব শীঘ্রই, তার জন্য ওয়েবসাইট তৈরি করা কিন্তু কাজও শুরু হয়ে গিয়েছে এবং একটি সংস্থাকে সেই ওয়েবসাইট তৈরি করার সংশ্লিষ্ট কাজের জন্য একটা বরাদ দেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা। যে তাহলে কিন্তু ওয়েবসাইটের কাজটা শেষ হলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। ওয়েবসাইটের আবেদন করবেন, করে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ওই ওয়েবসাইটে আবেদন করলেই ধাপে ধাপে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, জানানো হয়েছে। এবার জানিয়ে দেবো যে কোন কোন আমানতকারীরা আগে টাকা পাবেন, কি বলা হয়েছে দেখুন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা 5,000-এর মধ্যে, তারা প্রথমে টাকা ফেরত পাবেন। দেখুন, বলা হয়েছে যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্ক 5,000-এর মধ্যে, তারা প্রথমেই টাকা ফেরত পাবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এবং তারপর অন্যান্যদের টাকা কিন্তু ধাপে ধাপে মেটানো হবে বলে জানানো হয়েছে। তবে প্রশ্ন আসছে একটা, যে একই সঙ্গে কোথা থেকে আসবে এই টাকা। দেখুন, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই টাকা কোথা থেকে আসবে। জানা গিয়েছে যে রোজভ্যালিতে টাকা রেখেছিলেন মানুষ প্রায় 60 লাখ মানুষ, আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল 3,000 কোটির আশেপাশে। রোজভ্যালি কাণ্ড সামনে আসার পর রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল যে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও কিন্তু এই কাণ্ড কিন্তু ছিল এবং এই প্রতারণ কাণ্ডের ডালপালা কিন্তু শুরু হয়েছিল, যা তদন্ত কিন্তু উঠে এসেছে এমনই তথ্য। সুতরাং হাইকোর্টের গঠন করা দেয়া সেই কমিশন একটি এডিসি গঠন করে, আর সেই এডিসি রোজভ্যালির যাবতীয় সম্পত্তি কিন্তু দেখাশোনা করছে। তো আর এই এডিসি রোজভ্যালির যাবতীয় সম্পত্তির দায়িত্ব যখন নিয়েছে, তখন বুঝতেই পারছেন ভিউয়ার্স, তাহলে কিন্তু একটা সুরাহা কিন্তু অবশ্যই হতে চলেছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। তো এর পাশাপাশি সংস্থার যে কোম্পানিগুলো এখনো চালু, সেগুলি কমিশনের তত্ত্বাবধানে রয়েছে। রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় 2,100 কোটি টাকার মতো। পাশাপাশি রয়েছে নগদ 800 কোটি। সুতরাং বুঝতে পারছেন যে এই অর্থ যে পরিমাণ, সেটা আপাতত এই বিপুল টাকা কিন্তু জমা আছে ইডির কাছে। শুধু তাই নয়, সংস্থার যে সমস্ত কোম্পানিগুলো এই মুহূর্তে সক্রিয়, তার থেকে যে মুনাফা হয় তাও ইডির কাছে জমা হয়েছে। তো প্রস্তাবিত ওয়েবসাইট তৈরি হয়ে গেলে যাবতীয় নিয়ম মোতাবেক
এই অর্থ কিন্তু ইডি অবশ্যই কমিশনকে দেবে। তো বুঝতেই পারছেন যে এত টাকা কোথা থেকে আসবে, ফেরত দেবে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তো বুঝতে পারছেন ভিউয়ার্স যে কত টাকা জমা আছে ইডির কাছে, প্রায় ২,১০০ কোটি টাকা জমা আছে, পাশাপাশি নগদ রয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সুতরাং ইডির কাছে এই টাকা আছে মানেই আপনারা অবশ্যই টাকা পাবেন। সুতরাং কমিশনকে টাকাটা দিয়ে দেবে, তখনই কিন্তু আপনারা এই টাকা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সুতরাং হাইকোর্টের যে আজকে যে নির্দেশ বা রায়, এটা কিন্তু অবশ্যই জনগণের জন্য একটা অত্যন্ত খুশির খবর রয়েছে। এবং আপনারা জানেন যে এর আগে কিন্তু সাহারা কোম্পানির টাকা কিন্তু ঠিক এইভাবেই ফেরত পাওয়া গিয়েছিল। অবশ্যই রোজভ্যালির টাকাও কিন্তু আপনারা এভাবেই ফেরত পাবেন। তবে কিভাবে আবেদন করতে হবে ওয়েবসাইটে পুরোপুরি আপডেট চলে আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে আপনি কোন চিট ফান্ডের কোম্পানিতে টাকা রেখেছিলেন তা অবশ্যই যদি জানিয়ে দেন কমেন্টস বক্সে, তাহলে কিন্তু সেই সংক্রান্ত ভিডিও যখনই আসবে, আপডেট আসবে, তখনই কিন্তু ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি, বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আমানত সুরক্ষিত থাকুক। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।